কৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষা আজ 2016-17 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের এই পরীক্ষা সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে আজ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে রাজধানীর একাধিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন ভর্তিচ্ছুরা। আর তাই ভোর থেকেই পরীক্ষা কেন্দ্রে চলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে বাসা থেকে 2-3 ঘন্টা আগে বেরোলেও অনেকেই নির্ধারিত সময়ে এসে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। বুয়েট সূত্র জানায়, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে প্রকৌশল বিভাগের পরীক্ষা। এরপর 2 ঘন্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে স্থাপত্য বিভাগের পরীক্ষা। এবারে 1030 আসনের জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন 9157 জন শিক্ষার্থী। দূর দূরান্ত থেকে কষ্ট করে যে আসাটা, বাচ্চার সারা রাত ঘুমায় নাই, টেনশন কখন পৌঁছবে, হলে কখন ঢুকবে। প্রশাসনের উচিত ছিল যে ক্যান্ডিডেটদের জন্য তো একবারও কোনো মিডিয়াতে কিছু বললো না। অ্যাডমিট কার্ড শো করার পরে গাড়িটা ছাড়তে দিত বিভিন্ন পয়েন্টে, তাহলে তাদের সমস্যাগুলি, অনেকেও দেরি করে আসছে, লেট করে এখন ঢুকতেছে অনেকে। 5টা থেকে 9টা 4 ঘন্টা লস হয়ে গেল, অথচ আমার পূর্ণ হইতে আধা ঘন্টা লাগবে এখান থেকে আসতে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা যোগ দিচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ ফয়সাল, আপনি জানেন যে আজ সকাল 9টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল, যেটি মাত্রই ঠিক 12টা নাগাদ শেষ হয়েছে। অর্থাৎ 3 ঘন্টা শেষে মূলত প্রকৌশল বিভাগে যারা আজকের পরীক্ষার্থী ছিলেন তাদের পরীক্ষাটি শেষ হয়েছে। এবং আপনি জানেন যে বিকেল বেলা আরও একটি ছোট পরীক্ষা রয়েছে 2 ঘন্টার। যারা স্থাপত্য বিভাগে পরীক্ষা দেবেন তাদের এই 3 ঘন্টার পরে আরও 2 ঘন্টা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যারা স্থাপত্য বিভাগ তাদের মোট 5 ঘন্টা পরীক্ষা হবে। আপনি যদি দেখতে চান যে পরীক্ষা শেষে কিন্তু এখন ছাত্রছাত্রীরা বের হয়ে আসছেন বুয়েটের বিভিন্ন হল থেকে, আমরা দেখতে পাচ্ছি এখানে বের হয়ে আসছেন। আপনি জানেন যে মোট এবারের বুয়েটের যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এখানে মোট 1030 জন শিক্ষার্থীকে নেওয়া হবে। এবং এর মধ্যে আমি যদি আপনাকে একটু জানিয়ে দিই, এবছর এই ভর্তি পরীক্ষায় মোট ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে 9157 জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছে। এর মধ্যে 1030 জনকে মূলত বাছাই করে চূড়ান্তভাবে নেওয়া হবে। এর মধ্যে আমি যদি আপনাকে বলে দেই, মূলত প্রকৌশল বিভাগে 7796 জন এবং স্থাপত্য বিভাগে 1361 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। তো আমরা যদি একটু কথা বলি, মাত্রই একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে আসছেন, যদি তার কাছে জানতে চাই যে আপনাদের মূলত আজকের প্রশ্নটি কেমন ছিল, আপনারা যেমন আশা করেছিলেন তেমন ছিল কিনা, না কঠিন ছিল, সহজে একটু আমাদের পুরো বিষয়টি বলেন যেমন পরীক্ষা দিলেন। প্রথমে বলতে হবে যে অন্যান্য বারের মতো যে কোশ্চেনটা ছিল, এবারটা একটু প্যাটার্নটা অন্যরকম ছিল। অন্যান্য বার থেকে এবারটা একটু হার্ড মনে হলো। আর কিছু নতুন কোশ্চেন অ্যাড হয়েছে, নতুন টাইপের কোশ্চেন ছিল। এছাড়া মোটামুটি এভারেজ ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। উনি যেটা বলছিলেন যে প্রশ্ন কিন্তু ভালো ছিল গতবারের চেয়ে, তবে একটু প্যাটার্নটা বলছিল ভিন্ন হয়েছে। সেটি অবশ্য হতেই পারে, যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে তারা যেভাবে মনে করবেন সেভাবে প্রশ্ন করবেন। এবং যেহেতু চূড়ান্তভাবে এখানে ছাত্রছাত্রী বাছাই করে নেওয়া হয়, সেহেতু সর্বোচ্চ মানটা যাচাই করা হয়। তবে আজকে পরীক্ষার বিষয়, এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে, বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, তারা যে বিষয়টি বারবার বলছেন যে যেহেতু আজকে একটি আওয়ামী লীগের বড় কাউন্সিল রয়েছে ঢাকা শহরে হচ্ছে, ঠিক এর পাশেই যে আপনি জানেন যে সৈয়দ উদ্যান, এর পাশে আবার বুয়েট, মূলত এই জন্য তারা বলছেন যে গতকাল সারা রাত তারা না ঘুমিয়ে সকালে দ্রুত যাতে যানজটে পড়তে না হয় সেজন্য তারা দ্রুত আসার জন্য আসলে প্রস্তুতি ছিলেন। এবং সে কারণে তারা কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন যে যদি বুয়েট কর্তৃপক্ষ আজকের পরীক্ষাটি আজকে না নিয়ে, যেহেতু আজ বড় একটি কাউন্সিল ছিল, আজকে না নিয়ে 5-7 দিন পরে নিতে, তাহলে হয়তো বা এই দুর্ভোগটি তাদের হতো না। তো যাই হোক, মোটামুটি পরীক্ষা প্রথম পর্ব শেষ হয়েছে। বিকেলে যারা স্থাপত্য বিভাগে রয়েছেন তাদের 2 ঘন্টার একটি পরীক্ষা আছে, সেটি এখন 2 ঘন্টা বিরতি পরে, অর্থাৎ দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আমার কাছে বুয়েটে যে ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা চলছে, এই ছিল সবশেষ খবর। ফয়সাল।